Hi, this is Ree. Welcome back to my channel Ree's Galaxy. Hope you all are doing well. ভিডিওটা শুরু করলাম ছোটবেলায় ফিরে গিয়ে। ছোটবেলায় এগুলো আমরা কত বাবলস ওড়াতাম, তাই না? আজও ইচ্ছে হলো একটু বাবলস ওড়ানোর। তারপরে চলে গেছিলাম সবার সাথে একটু ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা ভীষণ ভালো লাগলো। মেয়েদের আর্তনাদ কোথাও একটা গিয়ে যেন ফুটে উঠেছে। আর এই ঠাকুরটা দেখুন, এত সুন্দর দেখতে হয়েছে, অনেকটা দেশমাতার মতো। আর এই ঠাকুরের মেন ঠাকুরের চালচিত্রটা ভীষণ সুন্দর, এত ভাল লাগলো দেখে, তাই ক্যামেরা বন্দি না করে পারলাম না। এরপরে চলে গেছিলাম আরেকটা ঠাকুর দেখতে। সেই ঠাকুরটা আবার গ্রামের পুরো পরিবেশটাকে যেন ফুটিয়ে তুলেছে, এত ভালো লাগছিল। কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেকটা প্যান্ডেলের যে ঠাকুর দেখলাম, ঠাকুরের মধ্যে প্রত্যেকটাতে একটা অভিনবত্ব আছে। প্রত্যেকটা ঠাকুর একটা অন্যরকম মিনিং এক্সপ্রেস করছে। এর আগের বারে যে ঠাকুরটা দেখালাম সেটা একটা ভারতের মাতা হিসেবে দেখানো হয়েছে, যার হাতে অস্ত্র এবং সে সমগ্র রকম কাজ করছে, সাথে দশভুজাও। প্রত্যেকটা গ্রামের যে কাজ দেখুন, ঘুঁটে পর্যন্ত দেওয়া এখানে। আর এর যে ঝাড়বাতিটা অদ্ভুত লাগলো, দেখুন পুরো মাটির হাঁড়িগুলোকে উল্টে রেখে দিয়েছে আর তার মধ্যে আলো লাগানো রয়েছে, আর উপরে পুরো খড় দেওয়া। আর এই ঠাকুরটা দেখেছেন, অদ্ভুত না ঠাকুরটা? প্রত্যেকটা ঠাকুরই অদ্ভুত। এই প্যান্ডেলটা খুব সুন্দর। এগুলো আমাদের আশেপাশেই, ভাবলাম একটুখানি দেখে আসি তার জন্য। অদ্ভুত এই প্যান্ডেলটা। পুরনো যে যন্ত্রপাতি আছে আমাদের বাড়িতে রাখা থাকে, তার বা স্ক্রু, এই ধরনের জিনিসপত্র দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা। এই ভাবনা চিন্তাগুলো একটু অন্যরকম, তাই না? আর এই যে প্যান্ডেলটা আমি দেখলাম, কত পুরোনো দিনের যে জিনিসপত্রগুলো রয়েছে, জং ধরা কিন্তু প্রত্যেকটাই, সেগুলোই এখানে ইউজ করা রয়েছে। আর সাথে দেখলাম কাঠের যে লক থাকে, সেগুলোও এখানে ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে দুর্গা ঠাকুর যে খাড়া ইউজ করে, সেই খাড়াগুলোকে একসাথে সাজিয়ে রাখা হয়েছে। আর শেষে দেখুন মায়ের হাতটা রয়েছে। অদ্ভুত লাগলো ভাবনা চিন্তাটা। আর এই ঠাকুরটা দেখে ভীষণ ভালো লেগেছে। বলছিলাম না পুরোনো দিনের যন্ত্রপাতি, দেখুন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম এগুলো আপনাদেরকে। আমি এরকম খুব একটা কোথাও দেখিনি। যাই হোক, এবার চলে গেছিলাম রেলের ওপারটাতে। ওখানে একটা মেলা বসে, আর এই নতুন রাইডটা এখানে আনা হয়েছে, যেটা নর্মালি আমরা বিদেশেই দেখে থাকি। এই রাইডটা দেখে তো সবার মাথায় হাত। প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে যারা ওখানে বসে রয়েছে তাদের এক্সপ্রেশন কী হয়। আর এই রাইডটাও, জলের রাইডটাও নতুনই এসেছে দেখলাম। আর মনে আছে ছোটোবেলায় আমরা এই আইসক্রিমগুলো খেতাম, এখন খুব একটা মনে হয় কেউ খায় না, এই যে এটা সেটা। এরপরে যে প্যান্ডেলটায় গেছিলাম, সেই প্যান্ডেলটায় চারিদিকে ডিজে লাইট জ্বলছিল আর গান বাজছিল। সকলে তো খুব নাচানাচি করছিল। আর এখানেই দেখা হয়ে গেল কালকে যে বান্ধবীটার সাথে বেরিয়েছিলাম, তার সাথে পল্লবী, কাকু কাকিমাও সাথে ছিল। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে অনেক ধন্যবাদ।